দ্বাদশ শ্রেণী পরিণীতির সুশাসন ক্লাসের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি পরিণীতির সুশাসন প্রথম পত্রের 10ম অধ্যায় থেকে জাতি এবং জাতীয়তা কী, জাতি ও জাতীয়তার পার্থক্য এবং জাতীয়তা গঠন উপাদান নিয়ে আলোচনা করি। প্রথমত আলোচনা করছি জাতি কী। জাতি এবং জাতীয়তা কী? জাতি এবং জাতীয়তা ইংরেজি প্রতিশব্দ হচ্ছে নেশন এবং ন্যাশনালিটি। নেশন এবং ন্যাশনালিটি শব্দ দুটি ল্যাটিন শব্দ ন্যাশন এবং ন্যাটাস থেকে আসছে। তার অর্থ হচ্ছে বর্ণ অর্থাৎ জন্ম। সুতরাং উৎপত্তিগত শব্দগত অর্থে জাতি ও জাতীয়তা বলতে বোঝে একই বংশ উদ্ভূত জনসমষ্টি। আধুনিক রাজনৈতিক চিন্তাবিদ জাতি এবং জাতীয়তার মধ্যে পার্থক্য নির্ধারণ করেছেন। জাতীয়তা হচ্ছে এক ধরনের মানসিক ধারণা। কোনো জনসমাজ যখন জাতীয় চেতনার দ্বারা উদ্বুদ্ধ হন বা স্বাধীন হয় বা স্বাধীনতা প্রাপ্ত বা স্বাধীনতা আগ্রহী যেন সংগ্রামে লিপ্ত হন, তখন তাকে জাতীয়তা বলা হয়। জাতি বলতে রাজনৈতিক সংগঠিত জনসমাজকে জাতি বলা হয়। জাতি বলতে একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত সেই জনসমষ্টিকে বোঝে যার একই ভাষা, একই সাহিত্য, একই আচরণ ঐক্যবদ্ধ এবং যাদের মধ্যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ঐক্য বিদ্যমান, তাদেরকে জাতি বলা হয়। লর্ড ব্রেসের মধ্যে জাতি বলতে বোঝায় জাতীয়তা বলতে জাতীয় তা বলতে উদ্বুদ্ধ জনসমাজ যারা স্বাধীন বা স্বাধীনতা কামী। সেটা ছাত্রছাত্রী তাদের জাতি ইংরেজি প্রতিশব্দ হচ্ছে নেশন এবং জাতীয়তা ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ন্যাশনালিটি। এটা ল্যাটিন শব্দ ন্যাশ এবং ন্যাটাস থেকে আসছে, যার অর্থ হচ্ছে বর্ণ অর্থাৎ জন্ম, এবং উৎপত্তিগত অর্থ জাতি এবং জাতীয়তা বলতে বোঝাচ্ছে একই বংশ উদ্ভূত জনসমষ্টি। তবে জাতীয়তার ভিতরে পার্থক্য একই ল্যাটিন শব্দ থেকে উৎপত্তি হলেও এদের মধ্যে পার্থক্য রয়েছে। আধুনিক চিন্তাবিদগণ পার্থক্য নির্ধারণ করেছেন যে জাতীয়তা হচ্ছে একটা মানসিক ধারণা বা মানসিক অনুভূতি। আর কোনো জনসমাজ যখন জাতীয় চেতনা দ্বারা উদ্বুদ্ধ হয় এবং স্বাধীনতা প্রাপ্ত হয় বা স্বাধীনতার সঙ্গে লিপ্ত হয়, তখন সেটা জাতিতে পরিণত হয়। আর জাতীয়তা হচ্ছে অধ্যাপক হেরান লাস্কের মতে জাতীয়তা হচ্ছে এক প্রকার মানসিক ধারণা। হ্যান্ডসকনের মতে জাতীয়তা মনোভাব। জাতীয়তা হচ্ছে এক ধরনের মনোভাবাপন্ন অবস্থা এবং এক ধরনের সচেতনতা। অর্থাৎ এক কথায় জাতীয়তা হচ্ছে একটা অনুভূতি বা মানসিক ধারণা বা মানসিক অনুভূতি। সেটা ছাত্রছাত্রীদের জন্য জাতি এবং জাতীয়তার পার্থক্য। জাতীয়তা হচ্ছে প্রাথমিক অবস্থা, মানসিক ধারণা। আর জাতীয়তা একটি সক্রিয় বাস্তব রাজনৈতিক চেতনা। জাতি ওটা হচ্ছে এক প্রকার মানসিক ধারণা, আর জাতি হচ্ছে একটি সক্রিয় বাস্তব রাজনৈতিক চেতনা। 2, জাতি সুসংহত। জাতিতে রাজনৈতিক জাতি সুসংহত বা স্বাধীনতা প্রাপ্ত নাও হতে পারে, কিন্তু জাতীয়তা সুসংহত স্বাধীনতা প্রাপ্ত নাও হতে পারে, কিন্তু জাতি হচ্ছে সুসংহত এবং স্বাধীনতা প্রাপ্ত বা স্বাধীনতা সংগ্রামে লিপ্ত। জাতীয়তা সুসংহত। জাতীয়তার রাজনৈতিক সংগঠন অনুপস্থিত বা জরুরি নয়, কিন্তু জাতিতে রাজনৈতিক সংগঠন উপস্থিত বা বিদ্যমান এবং আবশ্যক। জাতীয়তা কতগুলো বোধের সমন্বয় মাত্র, এবং জাতি হচ্ছে কতগুলো চেতনার সমন্বিত রূপের ক্রিয়া প্রতিক্রিয়ার সমষ্টি। জাতীয়তা একটি বোধের সমন্বয় মাত্র, কিন্তু জাতি হচ্ছে সংকল্পিত আদর্শ। জাতীয়তা প্রাথমিক অবস্থা, আর জাতি হচ্ছে পরিপূর্ণ অবস্থা, পরিপূর্ণ রূপ। ছাত্রছাত্রী, তাহলে আমরা জাতি বলতে আমরা বুঝি যখন কোনো জনসমাজ জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে জাতীয় চেতনার দ্বারা ঐক্যবদ্ধ হয় বা স্বাধীনতা প্রাপ্ত হয় বা স্বাধীনতার সঙ্গে লিপ্ত হয়, সেইটা হচ্ছে জাতি। আর জাতীয়তা হচ্ছে এক প্রকার মানসিক ধারণা বা অনুভূতি, যেটা জাতীয়তা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, এবং জাতীয়তা হচ্ছে জাতি গঠনের একটি প্রাথমিক অবস্থা অবলম্বন। সেটা ছাত্রছাত্রীবৃন্দু, তাহলে জাতি এবং জাতীয়তা আমরা বুঝলাম। জাতি হচ্ছে ইংরেজি প্রতিশব্দ নেশন এবং জাতীয়তা হচ্ছে ন্যাশনালিটি, এবং ল্যাটিন শব্দ ন্যাশ এবং ন্যাটাস থেকে আসছে, যার অর্থ হচ্ছে একই বংশ উদ্ভূত জনসমষ্টি। তবে জাতীয়তার পার্থক্য রয়েছে, অর্থাৎ জাতীয়তা হচ্ছে প্রাথমিক রূপ যখন কোনো জনসমষ্টি জাতীয় চেতনা দ্বারা উদ্বুদ্ধ হয় এবং সেইটা যখন স্বাধীন হয় বা স্বাধীনতার সঙ্গে লিপ্ত হয় সেই জনসমষ্টি, তখন সেটা জাতিতে পরিণত হয়। জাতীয়তার উপাদানসমূহ। ছাত্রছাত্রী বংশগত ঐক্য। জাতীয়তা গঠন করতে গেলে কিছু উপাদান রয়েছে। বংশগত ঐক্য। জাতীয়তা গঠনের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে বংশগত ঐক্য। কোনো জনসমষ্টি, কোনো জনগণ
কোনো স্থানের জনগণ যখন নিজেদেরকে একই বংশ থেকে উদ্ভূত বলে মনে করে তখন তাদের মধ্যে জাতীয়তার একত্ববোধ সৃষ্টি হয়। তবে বর্তমানে জাতীয়তা গঠনের বংশগত ঐক্য জাতীয়তা গঠনের গুরুত্বপূর্ণ উপাদান নয়, কারণ নৃতত্ত্ববিদগণ অনুধাবন করেন বা অনুমান করেন যে বর্তমানে কোনো জাতির কোনো জাতির রক্ত একেবারে শুদ্ধ বিশুদ্ধ বা অবিমিশ্র নয়। এই জন্য জাতীয়তা গঠনের বংশগত ঐক্যকে বর্তমানে ততটা গুরুত্ব দেওয়া হয় না। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ আমেরিকান জাতি হিসেবে তারা দাবি বা গর্ব করে, কারণ তাদের এই যে জাতিগত উৎপত্তিটা বংশগত উদ্ভূত নয়। 2. ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক ঐক্য। জাতীয় গঠনের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক ঐক্য। যখন ভাষা আছে মানুষের মনোভাব প্রকাশের বাহন মাত্র, যখন কোনো জনসমাজ জনগণ একই ভাষায় কথা বলে তখন তাদের মধ্যে জাতীয় চেতনা ঐক্যবোধ সৃষ্টি হয় বা সামাজিক মনোভাব সৃষ্টি হয়। যখন তারা একই ভাষা, সাহিত্য, সংস্কৃতি অনুসরণ করে তখন তাদের মধ্যে একত্ব ভাব সৃষ্টি হয়, যা জাতীয় গঠন করতে সাহায্য করে। তবে একই ভাষায় কথা বলেও ভিন্ন জাতি হিসেবে পরিগণিত হতে পারে। যেমন আমেরিকা যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া জনগণ একই ইংরেজি ভাষায় কথা বলেও তারা ভিন্ন ভিন্ন জাতিতে পরিণত হয়েছে। আবার মিশর, কুয়েত, সুদান, মরক্কো তারা একই আরবি ভাষায় কথা বলেও তারা ভিন্ন ভিন্ন জাতিতে রূপ লাভ করেছে। 3. আচরণ রীতিনীতিগত ঐক্য। জাতীয় গঠনের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আচরণ রীতিনীতিগত ঐক্য। যখন কোনো জনসমাজের জনগণ একই ধরনের আচরণ রীতিনীতি অনুসরণ করে বা আচরণ প্রকাশ করে বা অনুধাবন করে বা অনুসরণ করে তখন তাদের মধ্যে একত্ববোধ ও জাতীয়তা ভাব সৃষ্টি হয়। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে পাকিস্তান শাসক ধর্মের ভিত্তিতেও বাঙালি জনগণকে তারা তাদের জাতীয় চেতনা থেকে বিচ্যুত করতে পারেনি। তারা আন্দোলন সংগ্রামের মাধ্যমে 1971 সালে স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে এবং সেক্ষেত্রে এই রীতিনীতিগত ঐক্যই গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করেছে। ধর্মগত ঐক্য। জাতীয় গঠনে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ধর্মগত ঐক্য। প্রাচীন মধ্যযুগে ধর্মের ঐক্য জাতীয় গঠনে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করতো, কিন্তু বর্তমানে জাতীয়তা গঠনের ক্ষেত্রে ধর্ম ততটা গুরুত্বপূর্ণ হিসাবে কাজ করে না। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে 1947 সালে ধর্মের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান সৃষ্টি হলেও তা শেষ পর্যন্ত আমাদেরকে ধরে রাখতে পারে নাই। আবার চীন এবং আরবের বহু ধর্ম ভাষাভাষী মানুষ হয়েও তারা একটা জাতি হিসাবে পরিগণিত হয়েছে ও প্রতিষ্ঠা লাভ করেছে। এই জন্য ধর্মগত ঐক্য জাতীয় গঠনের গুরুত্বপূর্ণ উপাদান হলেও বর্তমানে সেটা অনেকটা শিথিল হয়েছে। ভৌগোলিক ঐক্য। জাতীয় গঠনের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভৌগোলিক ঐক্য। যখন কোনো জনসমষ্টি একই ভূখণ্ডে বসবাস করে তখন তাদের মধ্যে একটা ঐক্য ভাব বা জাতীয় চেতনা অনুভূতি সৃষ্টি হয় কারণ দীর্ঘদিন ধরে একই ভূখণ্ডে বসবাস করার ফলে তাদের ভিতরে যে অনুভূতি একত্বভাব সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে একই ভূখণ্ডে বসবাস না করলে সেটা সৃষ্টি হতে পারে না। কারণ উদাহরণ বলা যেতে পারে যে ইহুদি জাতি তারা দীর্ঘদিন তাদের ভিতরে জাতীয়তা গঠন অনেক উপাদান থাকা সত্ত্বেও তারা ভবঘুরি হওয়ায় তারা আলাদা জাতি হিসেবে পরিগণিত হয়নি যতক্ষণ পর্যন্ত ইসরায়েল রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি লাভ করেনি ততক্ষণ পর্যন্ত তারা স্বাধীন জাতি হিসেবে স্বীকৃতি পায় নাই। কারণ যদিও জাতিগঠন তাদের অনেক রীতিনীতি ঐক্য বিদ্যমান ছিল, কিন্তু ভবঘুরি কারণে বা বিভিন্ন রাষ্ট্রে তাদের অবস্থান হওয়ার কারণে, বিশেষ করে ইউরোপের রাষ্ট্রের সঙ্গে তারা থাকার কারণে স্থায়িত্ব না হওয়ার কারণে তারা জাতি হিসেবে পরিগণিত হতে পারেনি। স্বাধীনতার পরেই তারা এই স্বীকৃতি বা জাতি হিসেবে পরিগণিত হয়েছে। ইতিহাস ঐতিহ্যের ঐক্য জাতীয় গঠনের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান। কোনো জনসমাজের জনগণ যেন একই ধরনের সুখ দুঃখ, লাভ লোকসান, মান অবন অংশীদার হিসেবে মনে করে তখন তাদের মধ্যে জাতীয় ঐক্য ও সামাজিক মনোভাব সৃষ্টি হয়। একই ধরনের রীতিনীতি, আচার আচরণ, ইতিহাস ঐতিহ্য, জয় পরাজয়, গর্বগ্লানি জনগণকে ঐক্যবদ্ধ করে, যা জাতীয়তা সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 7. রাজনৈতিক অর্থনৈতিক আশা আকাঙ্ক্ষা ঐক্য। রাজনৈতিক অর্থনৈতিক আশা আকাঙ্ক্ষা জাতীয়তা গঠনের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান। কোনো জনসমাজের জনগণ যখন একই ধরনের রাজনৈতিক অর্থনীতি আশা আকাঙ্ক্ষার প্রতি বিশ্বাসী হয়ে ওঠে এবং তা প্রতিষ্ঠার চেষ্টা করে তখনই তাদের মধ্যে জাতীয়তার ভাব সৃষ্টি হবে, ঐক্যভাব সৃষ্টি হয়। যেমন
যেমন যেমন যুক্তরাজ্যে জনগণ দীর্ঘদিন ধরে সেখানে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এবং গণতন্ত্রের প্রতি বিশ্বাসী হয় বিশ্বাসী হয় তাদের তাদের আশা আকাঙ্ক্ষা প্রতীক হিসেবে, রাজনৈতিক আশঙ্কা প্রতীক হিসেবে সেটা পরিণত হয়েছে। এই জন্য যখনই কোনো জনসমষ্টি একই ধরনের রাজনৈতিক অর্থের আশা আকাঙ্ক্ষার মনোভাব পোষণ করে, তখন জাতীয়তা সৃষ্টি হতে পারে। যেমন 1971 সালে আমাদের জাতির বঙ্গবন্ধু জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে আমাদের অর্থনৈতিক মুক্তি পেতে গেলে অবশ্যই আমাদের রাজনৈতিক স্বাধীনতা দরকার। এই জন্য এদেশের জনগণ অর্থাৎ বাঙালি জনগণ তারা অর্থনৈতিক এবং রাজনৈতিক মুক্তির আশা নিয়ে তারা জাতীয় চেতনায়, বাঙালি জাতীয় চেতনা ঐক্যবদ্ধ হয়ে এই স্বাধীনতার সংগ্রামের মাধ্যমে সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। আর সর্বশেষ যে পয়েন্ট এখানে রয়েছে ছাত্রছাত্রীবৃন্দ, মানসিক বা ভাবগত ঐক্য। যে এর আগে তোমাদের বলছি যে জাতীয়তা হচ্ছে একটা মানসিক বা ধারণা বা ভাবগত ঐক্য, যে একই ভাষায় কথা না বললেও, একই ভাষা, একই সাহিত্য, একই ইতিহাস ঐতিহ্য, একই রীতিনীতি অনুসরণ না করেও মানুষের মধ্যে ঐক্যভাব সৃষ্টি হতে পারে। কোনো জনগণ যদি নিজে থেকে মনে করে যে আমরা সবাই এক, এই অনুভূতিটা যদি নিয়ে আসে, অনুভূতি ধারণ করে, যেমন আমরা বাঙালি জনগণ, আমরা সবাই মনে করব, অনুভূতি নিয়ে আসবো যে আমরা সবাই বাঙালি, আমাদের ধর্ম, ভাষা, ইতিহাস ঐতিহ্য যেটা হোক না কেন, যখন এটা মনের ভিতরে ধারণ করা হয়, অনুভূতিতে আনা হয়, তখনই সকল মানুষের মধ্যে একটা ঐক্যভাব বা একত্ববোধ বা জাতীয়তাভাব সৃষ্টি হয়। এই জন্য বলা হচ্ছে যে মানসিক এবং ভাবগত ঐক্য হচ্ছে জাতীয়তা গঠনের গুরুত্বপূর্ণ উপাদান, যেটা জাতি গঠনের প্রাথমিক অবলম্বন হিসাবে কাজ করে থাকে। ছাত্রছাত্রীবৃন্দ, তাহলে আমি তোমাদের সাথে আজকে পরিণীতির সুশাসন প্রথম পত্রের 10ম অধ্যায় থেকে জাতি এবং জাতীয়তা কী, জাতি এবং জাতীয়তার পার্থক্য কী এবং জাতীয়তা গঠনের উপাদান নিয়ে আলোচনা করলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আগামী দিন তোমাদের সাথে এটা বাড়িতে আবার দেখবে। আর আগামী দিন তোমাদের সাথে আমি এই পরিণীতির সুশাসন প্রথম পত্রে এই 10ম অধ্যায়ে থেকে যে পাঠটা রয়েছে সেটা হচ্ছে জাতীয়তা নির্ধারণ নীতি। অর্থাৎ জাতীয়তা নির্ধারণের দুটো নীতি রয়েছে, একটা হচ্ছে সাংস্কৃতিক আর একটা হচ্ছে ভৌগোলিক বা রাষ্ট্রিক ঐক্য। এটা নিয়ে আলোচনা করব এবং সাথে সাথে দেশপ্রেম কী এবং দেশপ্রেমের সাথে জাতীয়তার সম্পর্ক কী তা নিয়ে আলোচনা করবো। এটা তোমার বাড়িতে দেখবে। আর আজকে যেটা পাঠদান করলাম সেটা তোমার বাড়িতে দেখবে, তাহলে আরও বুঝতে তোমাদের পরিষ্কার হবে, সহজ হবে। আর আজকে তোমাদের যদি আমি যেটা পাঠদান করলাম বুঝতে কোনো অস্পষ্টতা থাকে বা বুঝতে না পারো, আগামী ক্লাসে, সরাসরি ক্লাসে তোমরা আমার কাছে সেটা জিজ্ঞাসা করে প্রশ্ন করে সমাধান করে নেবে। আজকে তোমরা আমার এই অনলাইন ক্লাস অনেকটা সময় দেওয়ার জন্য তোমাদের ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে আগামী অনলাইন ক্লাসে আবারও কথা হবে, দেখা হবে। তোমাদের আবারও সুস্থতা কামনা করে ধন্যবাদ জানিয়ে আজকে আমার পাঠদান এখানেই বিরতি রাখছি।